বাংলাদেশের শাসন ক্ষমতায় কে থাকবে, কারা ক্ষমতায় বসবে, এগুলো নাকি নির্ধারিত হয় একটি নির্দিষ্ট মহল করে। এই নির্দিষ্ট মহলটা কে? এটা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী যিনি, তিনি এটা খুব খোলাসা করে বলেননি। ভারতের ঢাকাস্থ হাইকমিশন মিস্টার প্রণয় ভার্মা গণভবনে শেখ হাসিনার সাথে যখন দেখা করতে আসেন, তখন নানা বিষয় আলাপ করার এক ফাঁকে শেখ হাসিনা ভারতের হাইকমিশনারকে বলেন যে ১৯৯১ সালে তিনি জনসমর্থন পেলেও নাকি তিনি জয় হতে পারেননি, এবং কারণটা তিনি উল্লেখ করেছেন সেই নির্দিষ্ট মহল। এবং ১৯৯৬ সালে আপনার প্রথমবারের মতো তিনি নির্বাচনে জয় হন, এবং তিনি মনে করেন যে মানে এই নির্দিষ্ট মহল এটাকে রোধ করতে পারেনি। ফাইনালি তিনি আরেকটি কথা বললেন, ২০০৮ সালে নাকি এই যে দুষ্ট চক্র, এটাকে নাকি তারা ভাঙতে সক্ষম হয়েছেন। এখন এই নির্দিষ্ট মহলটা কে? আমরা তো যখন দেখি যে যখন আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে, তখন আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মন্ত্রীরা তারা খুব স্পষ্ট ভাষায় বলেন ভারত পাশে ছিল, ভারত পাশে আছে, ভারত পাশে ছিল বলে নির্বাচন হতে পেরেছে, গণতন্ত্র সংহতি ইত্যাদি ইত্যাদি তারা এগুলো বলেন। অর্থাৎ ভারতের যে কন্ট্রিবিউশন এটা তারা স্বীকার করেন। এবং আমরা তো জানি যে ২০১৪ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং যখন বিরোধী দলগুলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বলে নির্বাচন বয়কট করার আহ্বান জানালো, অ্যাট দ্যাট টাইম নির্বাচনটা যাতে প্রতিযোগিতাপূর্ণ হয় বা কোনো দল নির্বাচনে অংশ নিচ্ছে না শেখ হাসিনার দলের বিপরীতে, এটা দেখতে খুব ডিসেন্ট হবে না বা গ্রহণযোগ্য হবে না। এটাকে গ্রহণযোগ্য করার জন্য ভারতের দিদেন আপনার যে কংগ্রেস লেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের আপনার ফরেন সেক্রেটারি সুজাতা সিং ঠিক নির্বাচনে আগ দিয়ে আপনার দিল্লি থেকে ঢাকায় এলেন। ঢাকা আসার পরে তিনি জাতীয় পার্টির তৎকালীন নেতা হোসেন মোহাম্মদের সাথে সাথে মিটিং করলেন, তাকে কনভিন্স করার চেষ্টা করলেন, ইলেকশন কমিশনকে বুঝালেন। এটি তো নানান বিতর্ক আছে যে ইনফ্যাক্ট ভারত ২০১৪ সালের যে একতরফা নির্বাচনটা হলো, যে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো তারা আবার ক্ষমতায় আসলো, এটা তো সেই পথটাকে আপনারই করেছে, ফ্যাসিলিটেট করেছে ইন্ডিয়া। এটা তো বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। এখন এখন কথা হচ্ছে যে ওই যে উনি বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বললেন যে নির্দিষ্ট মহল কে ক্ষমতা আসবে, কে ক্ষমতায় থাকবে, এটা নাকি নির্ধারণ করে নির্দিষ্ট মহল। এই নির্দিষ্ট মহলটা কে? এই নির্দিষ্ট মহলটা কি আপনার ভারত নাকি? উনি তো নিশ্চয়ই সেটা মিন করেননি। কিন্তু আমরা জনগণের তরফে, আমাদের দেশের জনগণ মনে করে যে এটা আওয়ামী লীগ যতবার ক্ষমতা আসে তারা ভারতের পৃষ্ঠপোষকতা, ভারতের মদদে তারা ক্ষমতা আসে। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন ২০০৮ সালে নাকি তারা এই দুষ্ট চক্র ভাঙতে সক্ষম হয়েছেন। আমরা জানি ২০০৮ সালে বাংলাদেশের সংবিধানে যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা চালু হয়েছিল, তার শেষবারের মতো ২০০৮ সালে সেই নির্বাচনটি আপনার অনুষ্ঠিত হয় কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে। তার আগে একটা 111-এর একটা ঘটনা ঘটে। 111 আমাদের প্রিয় দর্শক আপনার নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে যে আপনার মিলিটারি কন্ট্রোল একটা গভর্নমেন্ট আসে। আপনার এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল ২০০৭ সালে যারা দায়িত্ব গ্রহণ করলো, সেই ২০০৭ সালের আপনার তত্ত্বাবধায়ক সরকারকে টপল করে দিয়ে, ইনফ্যাক্ট টপলই বলবো, তাদেরকে উৎখাত করে দিয়ে আপনার সেনাবাহিনীর তৎকালীন আপনার সেনাপ্রধান মইনু আহমেদ এবং তার অ্যাসোসিয়েটসরা তারা কি করলেন, তারা ওই আগের তত্ত্বাবধায়ক সরকারটাকে বাধ্য করলেন পদত্যাগ করতে, এবং তারপরে তাদের নিয়ন্ত্রিত একটি তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ, তার নেতৃত্বে একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পরে যে সিনারিও, সেটাকে বলে 111, অর্থাৎ জানুয়ারি ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখের ঘটনা। সেই ঘটনার পরে আমরা কি দেখলাম যে শেখ হাসিনাকে বন্দী করা হলো, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো, এক পর্যায়ে বেগম খালেদা যে বিএনপির চেয়ারপারসন, তাকে গ্রেপ্তার করা হলো। এবং তখনকার পত্রপত্রিকা এবং সুশীল সমাজ বলতেন যে আপনার মোটামুটি বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া হচ্ছে। আসলে বিষয়টা সেরকম ছিল না। এবং অনেকে বলতেন যে এটা -2 হচ্ছে। আসলে বিষয়টা -2 না, বিষয়টা ছিল -1, অর্থাৎ বিএনপিকে করো, ঠেকিয়ে দাও, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে। সেজন্য আগে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে লোক দেখানো হলো, মূলত বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করা, বিএনপিকে বিপর্যস্ত করা, এটাই ছিল তাদের টার্গেট। এবং তারা বিএনপি ভাঙলো, বিএনপি ভেঙে তারা আরেকটা গ্রুপ তৈরি করার চেষ্টা করলো। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভাঙার ব্যাপার হয়নি, যদি আওয়ামী লীগের একটি কথিত সংস্কার প্রক্রিয়া আওয়ামী লীগের মধ্যে শুরু করেছিল আপনার তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিমের একটা উদ্যোগ নিয়েছিলেন। তাও সেই উদ্যোগের ফলশ্রুতিতে
অনেকেই আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের মানে পরবর্তীতে নেতৃত্বে তারা মানে শীর্ষ পর্যায়ে তারা থাকতে পারেননি, মানে নেতৃত্ব পর্যায়ে তারা অনেকেই থাকতে পারেননি। তো আমরা যে 111-এর যে অভিজ্ঞতা দেখলাম, সেই অভিজ্ঞতা হলোটা কি, শেখ হাসিনা কিন্তু দাবি করছেন 2008 সালে তারা এই নির্দিষ্ট মহলের যে দুষ্ট চক্র, সেটাকে মানে তার ভাষায় তারা নাকি এটা ভাঙতে সক্ষম হয়েছেন। তাহলে কিভাবে ভাঙলেন? ওই 2008 সালের যেই দুষ্ট চক্র, ওনার ভাষায় তারা তো শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিলেন, অনেককে দুর্নীতির দায়ে তাদেরকে মানে আটক করে তাদের বিচারের ব্যবস্থা তারা করেছিলেন। তাহলে বলা যেতে পারে যে দ্যাট ওয়েন্ট ইন ফেভার অফ হার, অর্থাৎ তার পক্ষে গিয়েছিল। অথবা এভাবে যদি আমরা মানে বলি যে আসলে যে 2007 সালে যে 111 হয়েছিল, সে 111 হয়েছিল আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে 111টা হয়েছিল। এবং সেই 111-এর গভর্নমেন্ট যখন 2 বছর ক্ষমতার পরে যখন তারা নির্বাচন দিল, আমরা তো একটা পর্যায়ে এটাও শুনেছিলাম তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ তিনি প্রেসিডেন্ট হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন এবং নানা ধরনের প্রক্রিয়া মানে তার তরফ থেকে চালু করা হয়েছিল। তো শেষ পর্যন্ত এটা হলো না কেন? জেনারেল মঈনু আহমেদকে যখন ভারতে আমন্ত্রণ জানানো হলো এবং এরপর ওনাকে 7টি ঘোড়া ধরিয়ে দেওয়া হলো, 7টি ঘোড়া মানে যা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে মানে ঘোড়ার একটা ব্যাপার স্যাপার থাকে, মানে ঘোড়সওয়ার হয় বা একটা ঘোড়ার ব্যাপার বোধহয় থাকে, আমি অতটা মানে ডিটেল জানি না, কিন্তু একটা ঘোড়া মানে এই প্যারেড ট্যারেডে বোধহয় ঘোড়ার একটা ভূমিকা থাকে। তো তাকে এরকম ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে আপনার মানে আমাদের সেনাবাহিনীর তৎকালীন প্রধান যখন ভারতে গেলেন, তাকে 7টা ঘোড়া ধরিয়ে দেওয়া হলো এবং মানে এবং সেখানে ভারতের তৎকালীন মানে আপনার মানে প্রভাবশালী নেতা মিস্টার প্রণব মুখার্জি তিনি মঈনু আহমেদকে ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন যে এনাফ অ্যান্ড এনাফ, যথেষ্ট অ্যাডভেঞ্চার করে ফেলেছো, আর বেশি আগানো দরকার নাই, এখন ক্ষমতা ফিরিয়ে দাও, ক্ষমতা হস্তান্তর, নির্বাচন করো। ইন্ডিকেশনটা যেটা জেনারেল মঈনু আহমেদকে প্রণব মুখার্জি বলেছিলেন, সব কথা তো তিনি আর বলবেন না যে শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে, এটা তো বলবেন না, কিন্তু তিনি তার বইতে তিনি যে মানে তার যে একটা মানে অটোবায়োগ্রাফি লিখেছেন, সেই 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 বইতে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন মঈনু আহমেদকে তিনি কি বলেছিলেন। এবং তারপরে যেটা দেখা গেল যে আপনার মানে জেনারেল মঈনু আহমেদ ভারতে ফিরে আসার পর সুর করে আপনার মানে তিনি মানে নির্বাচনের মানে ব্যবস্থা করলেন, নির্বাচন কমিশন যাতে আপনার মানে এখানে একটা রোল প্লে মানে করতে পারে, এবং সমস্ত কিছুতে দেখা গেল প্রথম হচ্ছে যে বিএনপির সমস্ত আসনগুলোকে তারা তছনছ করে দিল। কিভাবে? নির্বাচনী আসন পুনর্বিন্যাসের নামে যে সমস্ত আসনগুলোতে বিএনপি নির্বাচিত হতো, জয় হতো, সে সমস্ত আসনগুলোকে ভেঙে মানে বিপর্যস্ত করে দেওয়া হলো, অর্থাৎ এই আসনের সাথে ওই আসন যুক্ত হলো, ওই আসনের সাথে আরেক আসন যুক্ত করে দিল, একটা মানে হুলস্থুল কাণ্ড কারখানা। অর্থাৎ বিএনপির যারা প্রার্থী হবেন তারা এর আগে নির্বাচন করতেন এক এলাকা থেকে, হঠাৎ করে তার সাথে একটা নতুন এলাকা যুক্ত করে দেওয়া হলো, অথবা দেখা হলো যে ওই আসনের যেই এলাকাগুলো নিয়ে তিনি নির্বাচন করতেন সেখান থেকে কিছু এলাকা সরিয়ে দিয়ে আবার নতুন এলাকা ঢুকিয়ে দিল। এইভাবে আপনার যোগ বিয়োগ করার মধ্য দিয়ে একটু নতুন ধরনের নির্বাচনী এলাকা তৈরি করা হলো। এটা হচ্ছে মূলত একেবারে খুব মার্ক করে দেখে দেখে যে বিএনপির নির্বাচনের জয় আসনগুলোতে তারা হাত বসালো, এবং যেটা আউটকাম হিসেবে যেটা দেখা গেল সেই নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পেল। একদম প্রি প্ল্যান শখ অনুযায়ী সাজানো ছিল, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যা যা করার দরকার জেনারেল মঈনু আহমেদ ইন্ডিয়া থেকে যে প্রেসক্রিপশন পেয়েছিলেন, প্রণব মুখার্জি তাকে যেই প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছিলেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন আয়োজন হলো এবং যথারীতি বিএনপি নির্বাচনে নিঃসন্দেহে পরাজয়। আমরা জানতাম ওই নির্বাচনে বিএনপি পরাজিত হবে, কারণ যেই মানে আপনার সেনাবাহিনীর যে ফ্যাকশনটি জেনারেল মঈনু আহমেদের নেতৃত্বে যারা বঙ্গভবন দখল করেছিল, যারা আপনার নির্বাচিত প্রেসিডেন্টকে অস্ত্রের মুখে তারা তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করলো, এবং পরবর্তীতে তাকে অলমোস্ট বলা যেতে পারে যে তাকে পুতুল মানে টাইপের একটি প্রেসিডেন্ট বানিয়ে নেপথ্য থেকে আপনার এই জেনারেল মঈনু আহমেদ এবং তার গঙেরা তারা দেশ পরিচালনা করছিলেন। এবং ওই সময় ওই দেশ পরিচালনার নামে আপনার মঈনু আহমেদের অ্যাডমিনিস্ট্রেশন সমগ্র জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আদার ইনস্টিটিউশনসগুলোকে তারা রিঅর্গানাইজ করে একেবারে আওয়ামী লীগের অনুকূলে তারা নিয়ে আসেন, এবং এই তাদের কর্তৃত্বে তাদের নেতৃত্বে যে নির্বাচনটি আপনার হলো 2008 সালে, সেই নির্বাচনে তো বিএনপি জয় হওয়ার কোনো স্কোপ ছিল না, কোনো সুযোগও ছিল না, বিকজ এটা একেবারেই ছক করে
আপনার মানে বিএনপিকে পরাজিত করার একটি নীল নকশা ছিল, এবং আওয়ামী লীগ যাতে ফেরত আসে সেই ব্যবস্থা তারা করলেন। এবং আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আমরা ইনিশিয়ালি দেখলাম শেখ হাসিনা বিদেশে গেলেন তার কানের চিকিৎসা করার জন্য। তারপরে কানের চিকিৎসার নামে তিনি কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকলেন, যুক্তরাজ্যে থাকলেন। তারপর তিনি যখন দেশে ফিরে আসলেন তখন তার সাথে দেখা করতে চলে আসলেন আপনার মানে তৎকালীন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আপনার আনোয়ারুল আজিজ, তার সাথে দেখা করতে আসেন আরো অন্যান্য উপদেষ্টা। তখনই তো বোঝা যাচ্ছিল যে ইনফ্যাক্ট এভরিথিং ইজ গোয়িং ইন ফেভার অফ আওয়ামী লীগ, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আলটিমেটলি শেখ হাসিনার পক্ষেই মানে কাজ করবে, এই ব্যবস্থা আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, সেই ব্যবস্থাটা চূড়ান্ত মানে করে দিয়েছিল দিল্লি এবং প্রণব মুখার্জির তৎকালীন প্রশাসন, তারাই সব ব্যবস্থাটা করে দিয়েছিলেন। এবং প্রণব মুখার্জির বইটি যারা পড়বেন, সেই বইটি পড়লে এই মানে তারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে 111টি ছিল ইনফ্যাক্ট আপনার বিএনপিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে রাখার একটা ব্যাপক পরিকল্পিত নীল নকশা। এবং সেই অনুযায়ী 2008 সালের পর থেকে যতগুলো নির্বাচন হচ্ছে পারপেচুয়ালি আওয়ামী লীগ সেই কথিত নির্বাচনগুলোতে আপনার মানে তামাশা নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে, আমির ডামি নির্বাচনে তারাই শুধু জয়লাভ করছে। আর এবং যখন এই জয়লাভ করাটাও যখন খুব মানে ব্যাপক আপনার প্রতিরোধের সম্মুখীন হয়ে যাচ্ছিল, অর্থাৎ জনগণ যখন রুখে দাঁড়াচ্ছিল, জনগণ যখন সংগঠিত হচ্ছিল, এরকম ম্যানিপুলেটেড ইলেকশনের বিরুদ্ধে যখন জনগণ নিজেদেরকে সংগঠিত করে যখন সারা দেশে যখন বিক্ষোভ ছড়িয়ে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগও জানে যে এর মধ্য দিয়ে তারা নির্বাচনে জিততে পারবেন না। ফলে তারা সংবিধান সংশোধন করলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম তারা বাতিল করে দিলেন এবং দলীয় সরকার অধীনে তারা নির্বাচনের আয়োজন করলেন। তারা জানেন যে নিজেদের দলীয় প্রশাসন অনুগত মানে আপনার মানে সেগমেন্টেড আপনার মানে যেই সমস্ত আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কিছু যে সমস্ত সদস্যরা আছেন, তাদের সহযোগিতা ছাড়া, ম্যানিপুলেশন করা ছাড়া তাদের পক্ষে নির্বাচনে জয়লাভ করা সম্ভব না। এবং তারা সেইভাবেই তারা সেই কাজগুলো করেছেন। সেই জন্যই তিনি বলেছেন 2008 সালে নির্দিষ্ট মহল